স্বাগত জানাচ্ছি রেল নিউজ ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই যে কমলাপুর সেই চিত্র এবং কিছুক্ষণ পূর্বেই এই কমলাপুর রেল স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আসার ফলে সেই ট্রেনটিতে অবস্থানরত যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে এই এক্সিট পয়েন্ট থেকে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন এবং ত্যাগ করার পূর্বেই যে যারা টিসি রয়েছেন তাদের হাতে চেকিংয়ের মাধ্যমে তখনই তাদের বের হতে দিচ্ছে এবং আমরা পাশাপাশি দেখছি যে কিছু সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা টিকিটবিহীন ভ্রমণ করছেন এবং পরবর্তীতে তাদের জরিমানা করা হচ্ছে। এবং পাশাপাশি যদি আপনাদের একটু বলি যে এই ঢাকার যে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি, সেখানে আমরা দেখছি যে দুইটি ট্রেন যে শিডিউল বিপর্যয় বা বিলম্বে সেটি আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদের একটু দেখাই যে দুটি ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে, সেই দুটি ট্রেনের যদি আমরা দেখাই, চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি কিছুক্ষণ পূর্বেই এই কমলাপুর রেল স্টেশনে আসে এবং সেটি আবার ঢাকা ছাড়ার সময় ছিল 2টা 15 মিনিট। চট্টলা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 7 থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 3টা 30 মিনিট, অর্থাৎ সেটি বিলম্বে ছেড়ে যাবে এবং কিছুক্ষণ পূর্বেই সেই ট্রেনটি এই কমলাপুর রেল স্টেশনে আসার ফলে সম্ভাব্য সময় অনুযায়ী সেটি ছেড়ে যেতে সক্ষম বলে আমরা মনে করছি। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিও ইতিমধ্যে আমরা দেখছি যে বিলম্ব এবং যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি। কালনী এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এখন 2টা 52 মিনিট বাজে এবং দেখা যাক আগামী 3 মিনিটের মধ্যে সেটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা এবং যদি না হয় সেটিও আমরা বিলম্ব দেখতে পারবো। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, অর্থাৎ সেটি অনুমান করা যাচ্ছে সেটিও যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হবে না। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। সুবর্ণ এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4টা 35 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। দর্শক, যদি দেখাই যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যে যাত্রীদের যে চাপ রয়েছে এবং পাশাপাশি কিছু ট্রেন শিডিউল বিপর্যয় হওয়ার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে এই কমলাপুর রেল স্টেশনে আসার ফলে সেই যাত্রীরা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছে, তাদের মধ্যে যে একটি ভোগান্তি এবং যে বিড়ম্বনা সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণ পূর্বে যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি এই ঢাকার কমলাপুর রেল স্টেশনে আসার ফলে সেই ট্রেনটিতে যারা ভ্রমণ করেছিলেন তারা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং সামনে দেখছেন যে এক্সিট পয়েন্টে সেখানে দায়িত্বরত যারা টিসি যারা রয়েছেন তারা টিকিট চেকিংয়ের কার্যক্রম করছেন এবং অনেকের সাথে টিকিট পাওয়া যাচ্ছে না। সামনেই যে যাকে দেখছেন তার কাছে যথাযথ টিকিট না থাকার ফলে তাকে জেরা এবং যে জরিমানা সহকারে টিকিট কাটার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি এই রকমের অনেক সংখ্যক যাত্রী আমরা প্রতিদিনই দেখতে পাই। দর্শক, আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা মুঠোফোনের মাধ্যমে রেল ভিত্তিক কোনো তথ্য সেবা প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারবেন 131 নাম্বারে এবং আপনার কাঙ্ক্ষিত রেল ভিত্তিক সেবাটি পেয়ে থাকবেন। দর্শক, যেমনটি আপনাদের বলছিলাম, এই ঢাকার কমলাপুর রেল স্টেশন এটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থান করার ফলে এবং এই ঢাকার এই প্রাণকেন্দ্রে অবস্থান করার ফলে এবং এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল স্টেশন হওয়ার ফলে এখানে প্রতিদিনই আমরা দেখতে পারি এবং প্রতিনিয়তই দেখি যে উপচে পড়া ভিড় এবং যাত্রীদের চাপ সেটি দেখা যায়। এবং যেমনটি আপনারা দেখছেন, একদিকে যাত্রীরা বের হয়ে যাচ্ছেন এবং অন্যদিকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এই কমলাপুর রেল স্টেশনে তারা প্রবেশ করছেন। এই সামনে রয়েছে এন্ট্রি পয়েন্ট, সেখানেও দায়িত্বরত যারা রয়েছেন টিসি তারা টিকিট চেকিংয়ের মাধ্যমে তারপরে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং দর্শক, আপনাদের বলতে চাই যে যাত্রীদের সুবিধার্থে এখানে কয়েকটি এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, সেখানে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পেয়ে থাকবে, কখন ট্রেনটি তার কখন কোন প্ল্যাটফর্ম থেকে এবং কখন ছেড়ে যাবে সেই সময়সূচি দেওয়া থাকে। এরকম কয়েকটি এলইডি স্ক্রিন এই কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে তথ্য সেবা কেন্দ্র, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, রেলওয়ে পুলিশ সেবা কেন্দ্র এবং আরএনবি সহায়তা কেন্দ্র, এই সকল যে ডেস্কগুলো রয়েছে সেখানেও যাত্রীদের যে সেবা সেটি দেওয়া হয়ে থাকে।
দর্শক, যদি আপনাদের একটু চট্টলা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যায়নি। সেই ট্রেনটির যে স্টেশনে রয়েছে, যে প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মে যদি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি এবং দেখছেন যে যাত্রী যারা রয়েছেন বিভিন্ন যে প্ল্যাটফর্মে বসার স্থানগুলো রয়েছে সেখানে তারা বসে তাদের যে সময় সেটি পার করছেন, কেননা তাদের ট্রেনটি সেটি বিলম্ব হওয়ার ফলে সেই ট্রেনটিতে তারা ভ্রমণ করতে এখন পর্যন্ত পারছেন না এবং তাদের অবসর সময়টি তারা বিভিন্ন উপায়ে পার করছেন। কেউ কেউ মোবাইল দেখে, কেউ কেউ পরিজনদের সাথে গল্প করে এবং কেউ কেউ বিভিন্ন একা একা বসে রয়েছে। দর্শক, সামনেই দেখছেন যে চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি 7 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি 7 নম্বর প্ল্যাটফর্ম এবং চট্টলা এক্সপ্রেসের ঠিক সামনেই সেখানে যাত্রী যারা রয়েছেন এটি শিডিউল বিপর্যয় আমরা দেখতে পেয়েছি এবং সেই ট্রেনটিতে এখন যে যাত্রীরা যারা বসেছিলেন তারা ট্রেনে ওঠার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ পূর্বেই এই ট্রেনটি এই 7 নম্বর প্ল্যাটফর্মে আসেন। যেমনটি দেখছেন যে এই চট্টলা এক্সপ্রেসে ভালোই পরিমাণে আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং যাত্রী চাপ দেখতে পাচ্ছি। সকল বগিতেই বসার স্থানগুলো ফিল আপ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে স্ট্যান্ডিং টিকিট নিয়ে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাত্রা করার জন্য এই ট্রেনে অবস্থান করছেন এই মুহূর্তে, কিন্তু ট্রেনের ছাদে এখন পর্যন্ত আমরা কোনো যাত্রী দেখছি না। দর্শক, যেমনটি বলছিলাম, এই ঢাকার কমলাপুর রেল স্টেশন সর্বতম ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন হওয়ার ফলে সবসময় ভিড় এবং এই যে যাত্রী চাপ সেটি দেখা যায় এবং এই ট্রেনটির ক্ষেত্রেও সেটি দেখা যাচ্ছে যে যাত্রীদের উপস্থিতি এবং যাত্রীদের চাপ অনেকাংশে সেটি দেখা যাচ্ছে এবং প্রতিটি আসনই ফিল আপ হওয়ার পরবর্তীতে এবং অনেকে দাঁড়িয়েও তাদের ভ্রমণের জন্য এই ট্রেনটিতে অবস্থান করছেন। দর্শক, কিছু এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো, যেটি চট্টলা এক্সপ্রেস রয়েছে সেটি সম্ভাব্য সময় যে দেওয়া হয়েছে সেই অনুযায়ী যথাসময় ছেড়ে যাবে এবং সেটি ইতিমধ্যেই শিডিউল বিপর্যয় হয়েছে এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, সেই সম্ভাব্য সময় অনুযায়ী ছেড়ে যেতে এই মুহূর্তে প্রস্তুত এবং সেটি জানিয়ে দেওয়া হলো। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, দুটি ট্রেন বিলম্বে হওয়ার ফলে যাত্রীদের যে দুর্ভোগ এবং যাত্রীর চাপ সেটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছিলাম এই কমলাপুর রেল স্টেশন থেকে।
রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ইমতিয়াজ হাসান, রেল নিউজ।